হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু সৌরভস ম্যাথস থিওরেম। তো বন্ধুরা, আজ আমরা রিয়েল অ্যানালিসিসের লিমিট পয়েন্টস কি সেটা নিয়ে আলোচনা করব। আমাদের মূল লক্ষ্য আগেরই মতো। প্রথমে ছবি দেখে চিনতে শিখব কাকে লিমিট পয়েন্ট বলে, তারপর অঙ্কের ভাষায় তার ডেফিনেশন লিখব। অবশেষে ছবি দেখে যেসব জিনিস সহজে বোঝা যায় সেগুলো এই ডেফিনেশন দিয়ে প্রমাণ করব। এস ইকুয়াল টু ক্লোজড ইন্টারভ্যাল 0 টু ওপেন ইন্টারভ্যাল 1 ইউনিয়ন 2 সেটটা নিলাম। এতে 5টা পয়েন্ট 0, 1/2, 1, 3/2 আর 2 দেখানো আছে। তো তোমরা দেখতেই পারছো 0, 1/2, 1, 3/2 এবং 2 দেখানো আছে। এদের মধ্যে 0, 1,2, 1/2, 2 বিলংস টু এস, আর বাকিরা এসের বাইরে। এখন এস হলো একটি ইনফাইনাইট সেট। মনে করো এসের প্রতিটা পয়েন্ট এ যেন একটি করে মানুষ দাঁড়িয়ে আছে। তার মানে ক্লোজড ইন্টারভ্যাল 0 টু ওপেন ইন্টারভ্যাল 1-এ প্রচুর মানুষ গাদাগাদি করে দাঁড়িয়ে আছে, আর একটু তফাতে 2-তে দাঁড়িয়ে রয়েছে। এবার দেখো 0,1-2 আর 1 এই তিনটে পয়েন্ট রয়েছে ভিড়ের মধ্যে, আর 0 আর 1 ঠিক ভিড়ের একেবারে মধ্যে নেই, কিন্তু ভিড়ের সঙ্গে একেবারে গা ঘেঁষে রয়েছে। কিন্তু 3-2 আর 2 এই দুটো পয়েন্ট রয়েছে ভিড় থেকে খানিকটা দূরে। যেসব পয়েন্ট ভিড়ের মধ্যে বা ভিড়ের একেবারে গা ঘেঁষে থাকে তাদের বলে লিমিট পয়েন্ট। লক্ষ্য করো যে একটা সেট এর লিমিট পয়েন্ট যে সেটটার ভিতরেই থাকবে এমন কোনো কথা নেই। ভিতরেও থাকতে পারে, বাইরেও থাকতে পারে। যেমন 1-2, দুজনেই এসের লিমিট পয়েন্ট, কিন্তু 1-2 বিলংস টু এস আর 1 ডাজ নট বিলংস টু এস। একটা সেটের যেসব সংখ্যা লিমিট পয়েন্ট নয়, অর্থাৎ যারা বাকিদের থেকে একটু দূরে দাঁড়িয়ে আছে, তাদের বলে আইসোলেটেড পয়েন্ট। মনে করো যে আইসোলেটেড পয়েন্টরা কিন্তু সবসময় সেটের মধ্যেই থাকে। তো এবার দেখো এখানে এখানে 2 হলো একটি আইসোলেটেড পয়েন্ট, কিন্তু 3-2 আইসোলেটেড পয়েন্ট নয়। কারণ কি? কারণ 3-2 সেটের মধ্যে নেই, তাই এটা আইসোলেটেড পয়েন্ট হলো না। এবার ভিড়ের মধ্যে গা ঘেঁষে থাকার আরেকটা উদাহরণ, একটা সেট নেব। ধরো আমরা একটা সেট নিলাম t equal to 1/n such that n belongs to ন্যাচারাল নাম্বার। তাহলে দেখো এই সেটটার পয়েন্টগুলো দেখলে মনে হয় যেন টিকিট কাউন্টারের সামনে লম্বা লাইনে লোকেরা দাঁড়িয়ে আছে। কাউন্টারটা হলো 0-তে, তাই লাইনটা যতই 0-এর কাছে এগোচ্ছে ততই গাদাগাদি বাড়ছে। এখানে 0 হলো একমাত্র লিমিট পয়েন্ট। সিনেমার টিকিটের লাইনটা দুদিক থেকেও হতে পারতো। যেমন যদি সেটটা নিতাম, ধরো সেটটা যদি এভাবে নিতাম, w equal to 1/n such that n belongs to ন্যাচারাল নাম্বার, ইউনিয়ন -1/n such that n belongs to ন্যাচারাল নাম্বার। এখানেও একমাত্র লিমিট পয়েন্ট হলো 0। এবার অঙ্কের ভাষায় লিমিট পয়েন্টের ডেফিনেশনটা লিখে ফেলার চেষ্টা করা যাক। ভিড়ের মধ্যে বা ভিড়ের একেবারে গা ঘেঁষে দাঁড়াবার অভিজ্ঞতা আমাদের সকলেরই আছে। এ অবস্থায় একটু হাত পা নাড়াতে গেলেই অন্য লোকের গায়ে গিয়ে পড়তে হয়। এই কথাটাকে অঙ্কের ভাষায় লিখতে গেলে ফর অল ডেল্টা গ্রেটার দেন 0, যদি কোনো দিকে ডেল্টা পরিমাণ সরতে যায় তবে অন্য লোকের গায়ে গিয়ে পড়ব। ধরো আমি দাঁড়িয়ে আছি এ বিন্দুতে, এ বিন্দুতে যদি ডেল্টা পরিমাণ সরতে যায় তবে আমি এন এ ডেল্টার মধ্যে নড়ে চড়ে বেড়াতে চাইছি, এবং সেটা করতে গেলে আমি অন্য লোকের গায়ে গিয়ে পড়ব। যদি এসের যাবতীয় লোকের সেট, তবে অন্য লোকের গায়ে গিয়ে পড়া মানে এন এ ডেল্টা ইন্টারসেকশন এস। এর মধ্যে এছাড়াও অন্তত আরও একটা কোনো পয়েন্ট আছে। এই কথাটা সংক্ষেপে লিখব ডিলিটেড নেইবারহুড, অর্থাৎ এন ড্যাশ এ ডেল্টা ব্যবহার করি। তাহলে অন্য লোকের গায়ে গিয়ে পড়ার ব্যাপারটাকে আমরা কি লিখতে পারি না, এন ড্যাশ এ কমা ডেল্টা ইন্টারসেকশন এস নট ইকুয়াল টু নাল সেট। সব মিলিয়ে তাহলে লিমিট পয়েন্টের সংজ্ঞাটা কী দাঁড়ালো সেটা এবার লিখে নিই।
let S belongs a subset of R and A belongs to R. We say that A is the limit point of S if for all delta greater than 0, n dash A delta intersection S not equal to null set. তো তাহলে বুঝতে পারলে ফর অল লিমিট পয়েন্ট হওয়ার ডেফিনেশনটা কি, ফর অল ডেল্টা গ্রেটার দেন জিরো এন ড্যাশ এ ডেল্টা ইন্টারসেকশন এস নট ইকুয়াল টু নাল সেট। লিমিট পয়েন্টের আরেক নাম হলো অ্যাকুমুলেশন পয়েন্ট, কেউ আবার একে ক্লাস্টার পয়েন্ট বলতে ভালোবাসেন। তো তোমরা বুঝতেই পারলে লিমিট পয়েন্ট কি। তো আমরা এর পরবর্তী ভিডিওতে রিয়েল অ্যানালিসিসের আরও ইন্টারেস্টিং জিনিসপত্র নিয়ে আলোচনা করব। তো আজ এইটুকুটাই। নমস্কার, ধন্যবাদ।